আপনাদের একটি প্রশ্ন করতে চাই, আপনি কি এই কথাটা মন থেকে বিশ্বাস করেন যে আপনি কেবলমাত্র 30 দিনের মধ্যে ততটা টাকা রোজগার করতে পারবেন যে টাকাটা এখন আপনি 1 বছরে পরিশ্রম করে রোজগার করেন? আমি জানি বেশিরভাগ মানুষ এই কথাটা শুনে হাসবে, আর তারা হয়তো বলবে আপনি এটা কি বলছেন, এটা তো একদমই অসম্ভব। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, অসম্ভব তো হলো ওইভাবে বেঁচে থাকা যেভাবে এখন আপনি বেঁচে আছেন, আর এই আশাতে যে সব কিছু কোনো একদিন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। কিন্তু সত্যিই কি কোনো কিছু অটোমেটিক পরিবর্তন হয়? আমার জীবনে আসল পরিবর্তন ওই দিন আসা শুরু হয় যেদিন আমি ভালোভাবে এটা বুঝতে পারি যে আমার ব্যাংক অ্যাকাউন্টে সব থেকে বড় শত্রু অন্য কেউ নয়, বরং আমার চিন্তা। আর যখন আমি এই সত্যিটা স্বীকার করি, তখন থেকেই আমার জীবনে সব কিছু পরিবর্তন হয়ে যায়। আমার নাম হলো বব প্রক্টর, আর আজ আমি আপনাদের সেই রহস্যটা শেয়ার করতে চলেছি যা ব্যবহার করে আপনি মাত্র 30 দিনের মধ্যে আপনি আপনার রোজগারকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারবেন। আর হ্যাঁ, আমি আপনাদের কোনো মিথ্যে প্রমিস করব না, বরং ওই শক্তি, ওই সিদ্ধান্ত এবং ওই ইউনিভার্সাল ল আপনাদের জন্য নিয়ে এসেছি যা না কেবল আমার, বরং এই পৃথিবীর লাখো মানুষের জীবনকে বদলে দিয়েছে। আপনি কি কখনো একটু শান্ত হয়ে এটা চিন্তা করেছেন যে কিছু মানুষ এত সহজে নিজের রোজগারকে কিভাবে বাড়িয়ে নেয়? অন্যদিকে বেশিরভাগ মানুষ সারা জীবন কেবল সংঘর্ষ করে, কিন্তু তারপরেও তারা তাদের জীবনে এগিয়ে যেতে পারে না। এমন একটি সত্যি আছে যে সত্যিটা আপনাকে আজ পর্যন্ত কেউ বলেনি, আর সেটা হলো শারীরিক পরিশ্রম কখনোই আপনাকে ধনী তৈরি করতে পারবে না। এটা হলো অনেক বড় একটি মিথ্যে কথা, আর এই কথাটা আমাদেরকে ছোট থেকেই শেখানো হয়েছে। আমাদের বলা হয়েছে যে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, সমস্ত নিয়ম পালন করতে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে, এরপরে একটি ভালো চাকরি জোগাড় করতে হবে, আর এরপরে একদিন তুমি সম্মানের সঙ্গে রিটায়ার হয়ে যাবে। কিন্তু একবার আপনি আপনার চারপাশে দেখুন, এমন কত মানুষ আছে যারা এই রাস্তায় সততার সঙ্গে চলেছে আর আজ সত্যি তারা আর্থিকভাবে স্বাধীন হয়ে গেছে? সত্যি সত্যি বলবেন, আমি জানি আপনার চারপাশে এমন কোনো মানুষই নেই, আর আমিও অনেক বছর পর্যন্ত এই মানুষগুলোর মধ্যেই একজন ছিলাম। আমিও একটি সাধারণ চাকরি করতাম, সময় মতো অফিসে পৌঁছাতাম, অফিসের বস আমাকে যাই কিছু বলতো আমি সেটাই করতাম, আমি সব কিছু করেছি, কিন্তু তারপরেও মাসের শেষে আমার স্যালারি আমার বিল পেমেন্ট করতে গিয়ে শেষ হয়ে যেত। 26 বছর বয়সে আমার বাৎসরিক রোজগার ছিল মাত্র 4 লক্ষ টাকা, কিন্তু তখন আমার উপরে 6 লক্ষ টাকারও বেশি ঋণ ছিল। আমি আমার ফিউচারের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছিলাম না। আমি সবসময় এমন অনুভব করতাম যেন একটি জায়গাতে দাঁড়িয়েই বিনা কারণে দৌড়াচ্ছি। আমি সম্পূর্ণ ক্লান্ত হয়ে গেছি, কিন্তু তারপরেও আমি কোথাও যাচ্ছি না, আমি কোথাও পৌঁছাচ্ছি না। আর সব থেকে খারাপ হলো, আমি এটা স্বীকার করে নিয়েছিলাম যে ভুল নিশ্চয়ই আমারই কোথাও আছে, আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। আর আমি নিজেকে মোটিভেট করি যে আমাকে আরও কম ঘুমাতে হবে, আমাকে আরও এক্সট্রা কাজ করতে হবে। কিন্তু এই সব কিছু করে আমার জীবন ঠিক হবার পরিবর্তে আরও বেশি খারাপ হয়ে যায়, আর আমি আরও বেশি ক্লান্ত এবং আরও বেশি গরিব হয়ে যাই। আর এরপরে একদিন খুবই সাধারণ একটি ঘটনা আমার জীবনে সব কিছু পরিবর্তন করে দেয়। আমার একটি পরিচিত মানুষ আমাকে একটি বই দেয় যে তুমি যদি ঠিক সেটাই করো যা এই বইয়ের মধ্যে লেখা আছে, তাহলে তুমি তোমার জীবনে সেই সব কিছু পেয়ে যাবে যাই কিছু তুমি তোমার জীবনে চাও। আর এই কথাটা আমার মনের মধ্যে বসে যায়, আর আমি আমার জীবনে সব কিছু ট্রাই করে নিয়েছিলাম কেবলমাত্র একটি জিনিস ছাড়া, আর সেটা হলো আমার চিন্তা, আমার মাইন্ডসেটকে পরিবর্তন করা। আর সেটাই আমি করি, আমি আমার সম্পূর্ণ মন দিয়ে ওই বইটা পড়ি। আর আপনারা বিশ্বাস করবেন না, 1 বছরেরও কম সময়ে আমার জীবন 180 ডিগ্রি পরিবর্তন হয়ে গেছিল, আর আমি প্রতি মাসে 50,000 টাকারও বেশি রোজগার করছিলাম। একটি সাফাই কর্মচারী একটি বড় লয়ারের থেকে অনেক বেশি ফিজিক্যালি পরিশ্রম করে, কিন্তু মার্কেটে ওই মানুষকেই সব থেকে বেশি টাকা দেওয়া হয় যে বেশি ভ্যালু প্রোভাইড করে, যে বেশি মূল্যবান। আর এটাই হলো নিয়ম। আর যখন আপনি নিয়মটা বুঝে যাবেন, তখন আপনার প্রশ্ন আর এটা থাকবে না যে আমি আরও বেশি পরিশ্রম কিভাবে করব। তখন আপনার প্রশ্ন হবে যে আমি নিজেকে আরও বেশি মূল্যবান, আরও বেশি ভ্যালুয়েবল কিভাবে তৈরি করব। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন একটি রিপোর্ট প্রকাশ করে যে পৃথিবীর 70%-এরও বেশি মানুষ নিজের কাজের সঙ্গে ইমোশনালি যুক্ত নয়, এরা তাদের কাজকে ভালোই বাসে না। একবার ভেবে দেখুন, 70% মানুষ তারা তাদের কাজকে ভালোবাসে না। এর অর্থ হলো এই মানুষগুলো কেবলমাত্র কিছু টাকার জন্য কাজ করছে। এই মানুষগুলো রোবটের মতো জীবনযাপন করছে। এরা কেবলমাত্র কাজ করে আর উইকেন্ডের অপেক্ষা করে যে উইকেন্ডে একটু মজা করে নেব। এবার আপনি আমাকে বলুন, আপনার কোনো রকমের ইমোশন ছাড়া, আপনার কোনো রকমের প্যাশন ছাড়া কোনো একটি মানুষ কিভাবে তার লাইফে অ্যাবান্ডেন্সকে নিয়ে আসতে পারবে? এটা তো অসম্ভব। আপনি হয়তো অল্প সময়ের জন্য একটু বেশি রোজগার করতে পারবেন, কিন্তু ধীরে ধীরে আপনি নিচের দিকে চলে আসবেন, কারণ যেটা আপনার মনের গভীর থেকে আসবে না সেটা আপনি দীর্ঘদিন করতে পারবেন না। তাই আপনাকে এটা জিজ্ঞেস করা বন্ধ করতে হবে যে আমার কি করা উচিত,
বরং আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে হবে যে আমাকে কি রকমের মানুষ হতে হবে। আজ আপনার কাছে যাই কিছু আছে, আপনার রোজগার, আপনার সম্পর্ক, আপনার হেলথ, এই সব কিছু আপনার বর্তমানের আমি এর পরিণাম। তাই যদি আপনি আলাদা কিছু চান, তাহলে ওই পুরনো মানুষ, ওই পুরনো চিন্তা রেখে সেটা আপনি কখনোই অর্জন করতে পারবেন না। আপনি গাঁদা ফুলের চারা লাগিয়ে গোলাপ ফুল কখনোই পাবেন না। আমার একটি যুবক ছেলের কথা মনে পড়ছে যে তার কাজ নিয়ে অনেক হতাশার মধ্যে ছিল। ওই ছেলেটি আমাকে বলে, আমি অনেক বেশি পরিশ্রম করি, আমি সকালে সবার আগে অফিসে পৌঁছিয়ে যাই আর রাতে সবার শেষে আমি বাড়ি ফিরে আসি, কিন্তু আমি বুঝতে পারছি না এত কিছুর পরেও আমি কেন আমার জীবনে এগিয়ে যেতে পারছি না। এরপরে আমি ওই ছেলেটিকে একটি সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করি, তুমি কি প্রতিদিন নতুন কিছু শেখার জন্য বই পড়ো? তখন ছেলেটি বলে যে আমার কাছে এই সব কিছুর জন্য সময় নেই। এরপরে আমি জিজ্ঞেস করি, তুমি কি ওই সমস্ত মানুষের সঙ্গে যুক্ত হও এবং তাদের কাছে থেকে শেখো যারা তোমার থেকে ভালো, যারা ওই লেভেলে পৌঁছে গেছে যে লেভেলে তুমি পৌঁছাতে চাও? এরপরে ওই ছেলেটি বলে, আমাকে তো এখানে কেউ ভালোভাবে চেনেই না। এরপরে আমি ওই ছেলেটিকে বলি, তুমি একটি চামচের সাহায্যে সোনার খনি খোঁড়ার চেষ্টা করছো, আর তুমি অভিযোগ করছো যে আমি সোনা কেন পাচ্ছি না। সোনা সেখানেই আছে, তোমাকে কেবল সঠিক ইকুইপমেন্ট ব্যবহার করতে হবে। আর আপনার কাছে সব থেকে শক্তিশালী যে ইকুইপমেন্ট আছে সেটা হলো আপনার ব্রেন। এটা আপনার জন্য একটি জেল হতে পারে, আবার এটা আপনার স্বাধীনতার চাবি হতে পারে। আর এটা কেবল এই কথার উপরে নির্ভর করবে যে আপনি প্রতিদিন এর ভিতরে কি প্রবেশ করাচ্ছেন। আপনি কি সত্যি আপনার আর্থিক অবস্থাকে আগামী 30 দিনের মধ্যে পরিবর্তন করতে চান? তাহলে এটা চিন্তা করে এখনই বন্ধ করে দিন যে পরিশ্রমই হলো একমাত্র উপায়। বরং গুরুত্বপূর্ণ হলো এটা যে আপনি আপনার সম্পর্কে কি বিশ্বাস করেন, আপনার চোখে আপনার ভ্যালু কতটা। আর আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনি আপনার পুরনো চিন্তাগুলোকে ছেড়ে দিয়ে একটি নতুন মানসিকতা তৈরি করবেন, যা প্রবলেমের উপরে নয় বরং সম্ভাবনার উপরে ফোকাস করবে। আপনাকে এটা বিশ্বাস করার জন্য ট্রেন করা হয়েছে যে আপনাকে প্রতিটা টাকার জন্য পরিশ্রম করতে হবে, সংঘর্ষ করতে হবে। কিন্তু আমি আপনাদের আজ যেটা বলতে চাই, আপনি টাকাকে অ্যাট্রাক্ট করতে পারবেন, আপনি সম্পদ ক্রিয়েট করতে পারবেন। ল অফ অ্যাট্রাকশন এটাই বলে আপনি নিজের জন্য এমন একটি দুনিয়া তৈরি করতে পারবেন যেখানে আপনার রোজগার আপনার ভেতরের মূল্যটা দেখাবে। আর এই সব কিছু একটা সিম্পল ডিসিশন থেকে শুরু হবে, আর সেটা হলো ওই ভিড়ের মধ্যে দৌড়ানো বন্ধ করুন এবং নিজের আলাদা রাস্তা তৈরি করুন। সব থেকে বড় বাধা যেটা আমাদেরকে আর্থিক স্বাধীনতা থেকে আটকে রেখেছে সেটা না কেবল আমাদের বুদ্ধির অভাব, না সুযোগের অভাব, বরং সেটা হলো আপনার নিজের সম্পর্কে আপনার ধারণা, আপনার সেলফ ইমেজ। আর যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এই সেলফ ইমেজ পরিবর্তন না করবেন ততক্ষণ পর্যন্ত বাইরের কোনো কিছুই পরিবর্তন হবে না। আর যখন আমি আমার সেলফ ইমেজকে পরিবর্তন করি তখন আমার জীবন জাদুর মতো পরিবর্তন হওয়া শুরু হয়ে যায়। কারণ সত্যিটা অনেক সহজ, কিন্তু এটা অনেক বেশি শক্তিশালী। আপনি কখনোই তার বেশি টাকা রোজগার করতে পারবেন না যতটা আপনি নিজেকে যোগ্য মনে করেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কেবলমাত্র ওই ভ্যালুর বাহ্যিক প্রতিরূপ যা আপনি আপনার ভিতরে নিজেকে দিয়ে থাকেন। আর এই সেলফ ইমেজ ছোট থেকেই তৈরি হওয়া শুরু হয় ওই সমস্ত কথা থেকে যে কথাগুলো আমরা শুনি, যেমন টাকা গাছে ধরে না, জীবন হলে অনেক কঠিন, জীবনে কিছু পেতে হলে অনেক পরিশ্রম করতে হবে, আর টাকা তো কেবল ধনী মানুষদের কাছেই থাকে। এই সমস্ত কথাগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে বসে যায়, আর সময়ের সঙ্গে সঙ্গে আপনি এই কথাগুলোকে সত্যি মনে করা শুরু করেন। আর আপনি বিশ্বাস করা শুরু করেন যে ধনী মানুষগুলো খারাপ হয়, টাকা অনেক খারাপ জিনিস। এছাড়া টাকা রোজগার করার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর এর থেকেও খারাপ হলো আপনি নিজেকে একটি ভিকটিম হিসেবে দেখা শুরু করেন। যেমন ইকোনমির কারণে, সরকারের কারণে, ভাগ্যের কারণে, পরিবারের কারণে আপনি ধনী হতে পারছেন না। কিন্তু সব থেকে বড় পরিবর্তনটা তখন আসবে যখন আপনি এটা বুঝবেন যে আপনি হলেন আপনার জীবনের গল্পের লেখক। আপনি নিজেই আপনার সেলফ ইমেজকে পরিবর্তন করতে পারবেন। আর যখন আপনি এমনটা করবেন তখন আপনার এনার্জি, আপনার ডিসিশন পরিবর্তন হয়ে যাবে। যখন আপনি ভিতর থেকে পরিবর্তন হবেন তখন আপনার বাইরের পৃথিবী পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এর জন্য এমন কিছু আপনাকে করতে হবে যেটা অনেক কম মানুষ করতে পারে, আর সেটা হলো নিজের ভিতরে সততার সঙ্গে দেখা আর নিজেকে জিজ্ঞেস করা যে সত্যিই আমি কে। কারণ এই প্রশ্নের উত্তরটা আপনার ফিউচারকে সেফ দেবে। আপনার রোজগার, আপনার সুযোগ, এই সব কিছু আপনার ভিতর থেকেই আসে। আর ভালো খবর হলো আপনি আপনার সেলফ ইমেজ যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন। কারণ আমি আগে নিজেকে ওই রকম মানুষ মনে করতাম যে মাসের শেষে কিছু টাকা সেভ করে নিতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করত। কিন্তু আজ আমি নিজেকে ওই মানুষ মনে করি যে ভ্যালু ক্রিয়েট করে। আর এই পরিবর্তনটা একদিনে হয়নি, কিন্তু এটা একটি সিদ্ধান্ত থেকে শুরু হয়েছে, আর সেটা হলো নিজের পুরনো সেলফ ইমেজকে পরিবর্তন করার সিদ্ধান্ত। তাই আপনাকে আপনার জীবন নিয়ে ভিজুয়ালাইজ করা শুরু করতে হবে।
আপনার স্বপ্নের জীবনটাকে বাস্তবের মতো কল্পনা করুন। আপনি আপনার চোখ বন্ধ করুন আর নিজেকে ওই ফ্রিডমের সঙ্গে বেঁচে থাকতে দেখুন। আপনি অনুভব করুন কোনো রকমের টাকার চিন্তা ছাড়াই সকালে ঘুম থেকে ওঠাটা কেমন হবে, নিজের সময়ের মালিক হওয়াটা কেমন হবে, নিজের পরিবারকে একটি সুন্দর জীবন দিতে পারার অনুভূতিটা কেমন হবে, মানুষের লাইফে ভ্যালু অ্যাড করাটা কেমন হবে। এই সব কিছু হলো আপনার সিদ্ধান্ত। কারণ এই বাস্তব পৃথিবীতে যাই কিছু আছে সেটা দুবার তৈরি হয়েছে। প্রথমে ব্রেনে তৈরি হয়েছে, তারপরে সেটা বাস্তবায়িত হয়েছে। আর এই কারণে আজ থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে নিজেকে বলুন, আমি হলাম ধনী, টাকাকে আমি নিজের প্রতি অ্যাট্রাক্ট করি, আমার জীবনে সমস্ত খুশি পাওয়ার অধিকার আছে। আর ওই সমস্ত কিছুর জন্য আপনি ধন্যবাদ দিন যাই কিছু আপনার কাছে আছে। গ্র্যাটিটিউড প্র্যাকটিস আপনার ভাইব্রেশনকে বাড়িয়ে দেবে। কারণ আপনার পরবর্তী লেভেল কেবল অন্য মানুষের আপনার সম্পর্কে দেওয়া সিদ্ধান্ত নয়, বরং আপনার নিজের উপরে বিশ্বাস ঠিক করবে। আর যদি আপনি আপনার বিশ্বাসকে পরিবর্তন করেন, তাহলে আপনার জীবনের সবকিছু পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। এতে কিছু যায় আসে না যে আপনি কতটা পরিশ্রম করছেন, কারণ পরিশ্রম আপনার রোজগার নির্ধারণ করবে না, বরং পরিশ্রমের সঙ্গে সঙ্গে আপনি টাকার নিয়মকে এবং অ্যাবান্ডেন্সকে কতটা গভীরভাবে বোঝেন। আর এটা স্বীকার করে নেওয়া সব থেকে কঠিন একটা কাজ, বিশেষ করে তখন যখন আপনি সারা জীবন কেবল এটা শুনেছেন পরিশ্রমই হলো সফলতার একমাত্র রাস্তা। কিন্তু আপনি কি এমন মানুষ আপনার চারপাশে দেখেছেন? আর কমেন্ট করে অবশ্যই বলবেন যে সত্যিই কি পরিশ্রম হলো সফলতার একমাত্র রাস্তা। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।